আপনি কি জানেন আমাদের প্রধানমন্ত্রী মোদিজি কেন 500 নোট হাজারা নোট বদলি করে দিয়েছিলেন? তাই আজকে একটি গল্পের মাধ্যমে সমস্ত কিছু জানব। 2016 সাল 8ই নভেম্বর, তখন ঘড়ির কাঁটা বাজে রাত 8টা বেজে 5 মিনিট। মধ্যরাতে প্রধানমন্ত্রী মোদিজি জাতীয় উদ্দেশ্যে ঘোষণা করে দিলেন, সকাল থেকে 500 নোট হাজারের নোট বদলি হবে। কিন্তু আপনি কি জানেন কেন হবে? তা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পুরো ইতিহাসটাই জানব। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। যিনি আমাদের এই ভিডিওটি পাঠিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দোভালজি অপারেশন গ্রিন লিফের প্ল্যান টেবিলে রাখেন, কিন্তু মোদিজি মানা করে দেন। আইএসআই এর মেজর ইকবাল এবং বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী একটি প্ল্যান তৈরি করে। নেপাল সীমান্ত দিয়ে 60,000 কোটি টাকার জাল মুদ্রা ভারতে পাঠাতে হবে। উদ্দেশ্য একটাই, ভারতে ধ্বংসলীলা। দোভাল সাহেব যখন এই খবর পান, তিনি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যান। এত বড় হামলার কথা তিনি আশাও করেননি। দোভালজি জানতেন অপারেশন গ্রিন লিফ ছাড়া সন্ত্রাসবাদকে ভারতে প্রবেশ করা থেকে আটকানো অসম্ভব। তো কি ছিল এই অপারেশন গ্রিন লিফ, আর কেনই বা এটি এতটা জরুরি ছিল? আসুন পুরো গল্পটা জেনে নিই। 26 মে 2014, দিল্লিতে নরেন্দ্র মোদিজি যখন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন, ঠিক সেই রাতেই ইসলামাবাদে একটি আন্ডারগ্রাউন্ড মাদ্রাসায় বসে আইএসআই এর মেজর ইকবাল, দাউদ ইব্রাহিম এবং বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী ভারতের ধ্বংসের এক গভীর ব্লু প্রিন্ট তৈরি করছিল। খানানি ভাইয়েরা বহু বছর ধরেই ভারতে জাল নোট পাঠাচ্ছিল। 2013 সাল পর্যন্ত তারা প্রায় 11,000 কোটি টাকার জাল নোট ভারতে ঢুকিয়েছিল, আর এর একটা নোটও ধরা পড়েনি। তাদের সাহায্য করছিল এক বিশেষ নেতা, যার হাতে ছিল অনেকগুলো আংটি। তার একটাই শর্ত ছিল, তার বিরুদ্ধে যেন কখনো কোনো সাক্ষী না দাঁড়ায়। আসল নোটের নকশা জোগাড় করা এতটাই সহজ ছিল না, কিন্তু সেই নেতার সাহায্যে খানানিরা তা পেয়ে গিয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল একটাই, দেশে এমন অস্থিরতা তৈরি করা যাতে মোদিজি কোনোভাবেই প্রধানমন্ত্রী হতে না পারেন। মেজর ইকবাল নেপাল সীমান্তের সেই রাস্তাটি বেছে নিয়েছিল যেখান থেকে মাল সহজেই উত্তরপ্রদেশে ঢুকতে পারে, আর ইউপিতে বসেছিল কুখ্যাত গ্যাংস্টার আতিক, যার জালের মতো ছড়ানো নেটওয়ার্কের মাধ্যমে সেই টাকা পুরো ভারতে ছড়িয়ে পড়ার কথা ছিল। কিন্তু তাদের সব হিসাব ভুল প্রমাণ করে মোদিজি জিতে যান। সেই রাতে ইসলামাবাদের ওই গোপন ডেরায় সবার চেহারায় ছিল চরম হতাশা। 11,000 কোটি টাকা জলে গেল। দাউদ কষ্টের সাথে বলেছিল, আমরা ভুল জায়গায় খরচ করছিলাম, ভুল লোকেদের বিশ্বাস করছিলাম, এবার আর এমনটা হবে না। সেই রাতেই সিদ্ধান্ত হয়, এবার 60,000 কোটি টাকা পাঠানো হবে। শুধু টাকা নয়, সাথে পাঠানো হবে হিংসা, যাতে ভারত একই সাথে দুটি ফ্রন্টে লড়তে বাধ্য হয় এবং কোনো কুল কিনারা না পায়। 2015 সাল, মেজর ইকবাল তার সহযোগীদের সামনে এক নতুন ভয়ের কথা তুলে ধরে। যদি 2017 সালের ইউপি নির্বাচন যোগী আদিত্যনাথের হাতে চলে যায়, তবে ইউপিতে তাদের পুরো নেটওয়ার্ক শেষ হয়ে যাবে। আতিক ধরা পড়বে এবং নেপাল সীমান্তের রাস্তাও চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই যা করার 2017-র আগেই করতে হবে। সব শুনে দাউদ শুধু এইটুকুই বলল, তাহলে 2016 সালের নভেম্বরই শেষ সুযোগ। ঠিক হলো 9 নভেম্বর 2016। এই দিনেই 60,000 কোটি টাকার প্রথম বড় চালান নেপাল সীমান্ত দিয়ে ইউপিতে ঢুকবে। সময়টা 2016 সালের শেষের দিক। উড়ি সার্জিক্যাল স্ট্রাইক মাত্র কয়েক সপ্তাহ আগে হয়েছে। পুরো দেশ এক অভূতপূর্ব জোশে ফুটছে। পাকিস্তানও বুঝে গেছে, এই নতুন ভারত শুধু কড়া বিবৃতি দেয় না, ঘরে ঢুকে মারে। দিল্লিতে এনএসএ অজিত দোভালজি একদিন দুপুরে তার অফিসের আঙিনায় পায়চারি করছিলেন। এমন সময় তার এক আধিকারিক দ্রুত পায়ে এসে খবর দিলেন, স্যার, আমাদের একজন স্পাই খবর পাঠিয়েছে, পাকিস্তান 60,000 কোটি টাকার জাল নোট হিন্দুস্তানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। দোভালজি এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন। তিনি জানতেন, এত বড় অঙ্কের টাকা বাজারে ঢুকলে দেশের অর্থনীতি টলমল করবে, মানুষের মনে ভয় তৈরি হবে এবং সব স্থিতিশীলতা ভেঙে পড়বে। তিনি আধিকারিককে নির্দেশ দিলেন, স্পাইয়ের সাথে অবিলম্বে যোগাযোগ করো, খুঁজে বের করো নোট ছাপা হয়ে গেছে নাকি এখনো বাকি আছে,
এর ওপরই সবকিছু নির্ভর করছে। আধিকারিকটি চলে যাওয়ার আগে দোভালজি তাকে বললেন, আমার কাছে একটা প্ল্যান আছে, অপারেশন গ্রিনলিফ। আমি এ বিষয়ে প্রধানমন্ত্রীজিকে রাজি করানোর চেষ্টা করছি। এই খবর যিনি এনেছিলেন তিনি কোনো সাধারণ স্পাই ছিলেন না, তিনি ছিলেন মেজর শোভিত শর্মা। বছরের পর বছর ধরে তিনি পাকিস্তানে তাদেরই লোক হয়ে মিশেছিলেন। লিয়ারি গ্যাং, খানানি ভাই এবং মেজর ইকবালের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। দিল্লি থেকে নতুন নির্দেশ পেয়ে মেজর শোভিত শর্মা এক মোক্ষম চাল চাললেন। তিনি খানানি এবং মেজর ইকবালের সাথে দেখা করে বললেন, নেপাল সীমান্তের রাস্তা আর নিরাপদ নেই, হিন্দুস্তানি এজেন্সিগুলোর নজর পড়েছে ওখানে। আমার কাছে এমন রাস্তা আছে যা কারো নজরে নেই, আমি নিরাপদে এই টাকা পৌঁছে দিতে পারি। খানানি প্রথমে একটু সন্দেহ করলেও পরে মেজর শোভিতকে একটি বিশাল কারখানায় নিয়ে গেল। সেখানে গিয়ে মেজর শর্মা যা দেখলেন তা অকল্পনীয়। একটা বিশাল গোডাউন, আর তাতে কোটি কোটি টাকার জাল নোট ব্যাগে ভরা, পাঠানোর জন্য একদম প্রস্তুত, নোট ছাপাও হয়ে গেছে। মুখে কোনো কথা না এনে মেজর শর্মা সব তথ্য মনে মনে রেকর্ড করে নিলেন। দিল্লিতে পিএমও এর একটি ঘরে বসে আছেন মোদিজি এবং দোভালজি। দোভালজি সরাসরি বললেন, স্যার, অপারেশন গ্রিনলিফকে যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করতে হবে। 60,000 কোটি টাকা ঢুকতে চলেছে। মোদিজি গভীর চিন্তায় মগ্ন হলেন। তিনি জানতেন এই অপারেশন হঠাৎ বাস্তবায়ন করলে দেশে বড় আলোড়ন সৃষ্টি হবে, সাধারণ মানুষ চরম সমস্যায় পড়বে। তিনি মানা করে দিলেন, দোভালজি, এটা সঠিক পদক্ষেপ হবে না। কিন্তু দোভালজি নাছোড়বান্দা। তিনি বললেন, স্যার, এই টাকা শুধু মুদ্রা নয়, এটা তর্রাসবাদের মেরুদণ্ড। টাকা ছাপা হয়ে গেছে, এদের নেটওয়ার্ক ইউপি থেকে সীমান্ত পর্যন্ত ছড়ানো। অপারেশন গ্রিনলিফ বাস্তবায়নের আগে ইউপিতে আতিকের নেটওয়ার্ক ভাঙতে হবে, না হলে এই টাকা কোনো না কোনো রাস্তা দিয়ে ভেতরে আসতেই থাকবে। ঘরে পিন পতন নীরবতা। মোদিজি জানলার বাইরে তাকিয়ে রইলেন। তার কাঁধে তখন কোটি কোটি মানুষের জীবনের ভবিষ্যৎ। 7 নভেম্বরের সকাল। মেজর শর্মার খবর এসে গেছে, মুদ্রা ছাপা শেষ, 9 তারিখ তা ভারতে ঢুকবে। দোভালজি সেই সকালেই ইউপির ডিজিপির সাথে দেখা করলেন। কোনো লম্বা বৈঠক নয়, সরাসরি নির্দেশ। পিএমও থেকে নির্দেশ আছে আতিককে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করতে হবে। ডিজিপি বিপদের কথা ভেবে বললেন, স্যার, ওর নেটওয়ার্ক অনেক বড়, হঠাৎ তুলতে গেলে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে। দোভালজির উত্তর ছিল স্পষ্ট, এটা দেশের নিরাপত্তার প্রশ্ন, যে পন্থাই নিতে হোক নিন, কিন্তু কাজটা দ্রুত হতে হবে। ডিজিপি বুঝে গেলেন তার কাছে মাত্র 48 ঘন্টা সময় আছে। স্পেশাল টাস্ক ফোর্সকে চরম সতর্কতায় রাখা হলো। অন্যদিকে সেই রাতে ইসলামাবাদে খানানির গোডাউনে প্রবল ব্যস্ততা। ডজন খানেক লোক ট্রাক লোড করছে। দাউদের কড়া হুঁশিয়ারি খানানির কানে বাজছে, এবার কাজ না হলে ফল ভালো হবে না। রাত 2টোর মধ্যে সব ট্রাক লোড হয়ে গেল। মেজর ইকবাল আতিককে ফোন করে জানিয়ে দিল 8 তারিখ সন্ধ্যায় ট্রাক সীমান্তে পৌঁছবে। 9 তারিখ ভোরে আতিককে তা রিসিভ করতে হবে। 8 নভেম্বরের সন্ধ্যা। ইসলামাবাদের ট্রাকগুলো রওনা হওয়ার অপেক্ষায়। মেজর শোভিত শর্মা সেখানে দাঁড়িয়ে সব দেখছেন। অন্যদিকে ইউপির তরাই অঞ্চলে আতিকের লোকেরাও প্রস্তুত। ঠিক সেই সময় দিল্লিতে একটি বন্ধ ঘরে বসে আছেন 4 জন, মোদিজি, দোভালজি, অর্থমন্ত্রী অরুণ জেটলিজি এবং আরবিআই গভর্নর। দোভালজি বললেন, স্যার, এই ঘোষণা আজ রাতেই করতে হবে, 1 ঘন্টারও দেরি করা যাবে না। মোদিজি সবার দিকে তাকালেন এবং ধীরে ধীরে মাথা নাড়লেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। একই সময় ইউপিতে এসটিএফ জওয়ানরা সাদা পোশাকে আতিককে 4 থেকে ঘিরে ফেলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আতিক পুলিশের জালে ধরা পড়ে যায়। আতিকের নেটওয়ার্ক ধ্বংস। রাত 8:15। ইসলামাবাদে দাউদ, ইকবাল এবং খানানিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। হঠাৎ একজন হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে বলল, ভাইজান, টিভিতে দেখুন কি দেখাচ্ছে। সবাই টিভির দিকে তাকালো। স্ক্রিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সারা দেশকে সম্বোধন করে ঘোষণা করছেন, আজ রাত থেকে 500 এবং 1000 টাকার নোট বাতিল। ইসলামাবাদের সেই ঘরে যেন বাজ পড়ল। কেউ কোনো কথা বলতে পারল না। বাইরে দাঁড়িয়ে থাকা 60,000 কোটি টাকার জাল নোটে ভরা ট্রাকগুলো এক লহমায় সাধারণ কাগজের স্তূপে পরিণত হলো। খানানি আর সহ্য করতে পারল না। সে ছাদ থেকে লাফ দিয়ে নিজের প্রাণ দিল। সেই রাতে ভারত এমন এক যুদ্ধ জিতেছিল যা কোনো ময়দানে লড়া হয়নি। অজিত ডোভালজি সেটাই করেছিলেন যা একজন সত্যিকারের সেবক করেন, কোনো শোরগোল ছাড়া, শুধু দেশের জন্য। আর মোদিজি এমন এক ভাসিদ্ধান্ত নিয়েছিলেন যা দেশের সুরক্ষাকে সবার ওপরে রেখেছিল।
কিছু সিদ্ধান্ত সত্যি ইতিহাস তৈরি করে, আর অপারেশন গ্রিনলিফ ছিল তারই